আসসালামু আলাইকুম দর্শক, হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কি রান্না করব। তা আমি এখানে সব জোগাড় করে রাখছি কি রান্না করব। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি, মুরগি দিয়ে ভুনা খিচুড়ি, সাথে ভর্তা থাকবে। তো দেখাবো সবই আমি কি রান্না বান্না করছি, কিভাবে করছি। তো দেখেন, শুরুতে আমি এখানে মুগ ডাল ভেজে নিব। তো এই মুগ ডালটা আমি ভাজছি এক চুলায়, আমি আর এক চুলায় এই যে আমি সবজি সিদ্ধ দিছি। এখানে আছে আপনার বেগুন, সিম আর কাঁচা টমেটো। তো এটা আমি এখন মিক্স সবজি ভর্তা বানাবো। তো তারপর আমি এখানে মুরগি কেটে নিছি, কিছু মুরগি আমি মেরিনেট করে রাখবো পরে ভেজে খাওয়ার জন্য, আর কিছু রান্না করব। মানে অনেকগুলো মুরগির মাংস তো এত তো আমার লাগবো না, তাই কিছু এখন ভুনা খিচুড়ির জন্য এই যে দেখেন চুলায় কিছু ভুনা খিচুড়ির জন্য রান্না করছি, আর কিছু মেখে রেখে দেব আমি। তো এই তো রান্না বান্না আমি করছি। তো দেখেন, রান্না করতে করতে এখন ছেলেরা, আমার এখন সব ভর্তা বাটা শেষ হয়নি, আমার শুধু ভুনা খিচুড়িটা হয়েছে আর হইল মাত্র 2 পদের ভর্তা বাটা হয়েছে। তাই ছেলে বলতাছে, দুনো ছেলে বলছে আম্মু ভুনা খিচুড়ি ঘেরান পাইতাছি, আমাদের খাওয়ানটা দিয়া দাও। তো ওরা খেয়ে ফেলবো, কারণ খেয়ে ফেললো ওরা ওরা তো মনে করেন এখন ওদের স্কুল নাই, কলেজ নাই, শুধু এখন বাহিরে যায় খেলার জন্য। তো ওদের খাবার দিয়া দিলাম। তারপর হলো গা আমি যে বাকি আরও ভর্তা ছিল ওই ভর্তা বানাচ্ছি। তো এই যে আমি ভর্তা বানাচ্ছি, মনে করেন আমি তো ওখানে মিক্স সবজি ভর্তা বানাইলাম একটা বললাম, আর হলো শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তা আমি 2 পদের বানাবো, একটা লাল শুটকি ভর্তা বানাবো আর একটা হলো কাঁচামরিচ দিয়া আর একটু ধনিয়া পাতা। মানে ভুনা খিচুড়ি শুধাই খাওয়া যায়, তারপরে একটু আমার ভর্তা খেতে মন চাইলো তাই একটু বানালাম। অনেকদিন ধরে তো ভর্তা খাইতে মন চাইতেছে। মানে ভর্তা তো বাটাবাটি অনেক কষ্ট, আপনারা সবাই জানেন। তা একটু কষ্ট হইলেও আজকে বললাম যে যেহেতু আজকে একটু রান্না কম, তাই মানে শুধু ভুনা খিচুড়ি তো রান্না করতে বেশি ঝামেলা নাই। তো এই তো দেখেন, আমার আগে তো 2 পদের ভর্তা বাটা হয়েছে, ওইটা আর দেখানো হয় নাই। অনেক তাড়াহুড়া দিচ্ছিল ছেলেরা যে খাবার দাও খাবার দাও। ওদের তো এই টাইপের খাবার পাইলে আর কিছু লাগে না। তো এই যে দেখেন, এটা আমার শুটকি ভর্তা হইয়া গেল। এটা মানে কাঁচামরিচ দিয়ে বানাইছি। আর একটা এখন বানাবো লাল মরিচ দিয়ে, এটাকে আমরা ফাওয়া মাছের শুটকি বলি, অনেকে জানি না আপনারা কি মাছের বলেন, আমরা হলো গা এটাকে ফাওয়া মাছ। এই দেখেন ফাওয়া মাছের শুটকি এটা। তো আগে আমি এখন লাল মরিচ বেটে নিলাম, তারপরে এই যে শুটকিটা বাটবো। তো এই ভর্তাটা হইলেই আমার বাটাবাটি শেষ, তারপরে আমরা খেতে বসবো। আমরা বলতে আমরা দুজন, ওরা তো 2 ভাই খাইয়া কোন সময় বাইরে চলে গেছে। আসলে অনেক কষ্ট হইতাছিল ভর্তা বাটতে বাটতে, একটু জিরাই নিলাম। তো এই তো এই যে ভর্তা বাটি শেষ, এখন এই যে খেতে বসবো। এই দেখেন আমার ভর্তা, এই যে দেখছেন। আরও আসলে বানায় পারতাম, কিন্তু থাক, ভুনা খিচুড়ির সাথে আর না হইলেও চলে, বাঁকা হইলে আবার অনেক ভর্তা লাগতো। তো এই যে এখন আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো আজকে আর কিছু রেসিপি দিয়া পারলাম না। আসলে আসলে রেসিপি অনেক দিবার গেলে অনেক বড় হয়ে যায়, আর আপনারা তো সবাই জানেনই রান্না বান্না, তাই আর রেসিপি আর দিলাম না। আবার আপনারা বলবেন তুমি একাই রান্না করতে পারো, আমরা কি পারি না? আসলে টুকটাক কম বেশ সবাই আপনারা রান্না জানেন, এটা আর রেসিপি এজন্য আর দিলাম না। তো এখন আমরা দুজনে খাচ্ছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করি। আসলে 4 জন মিলে আর আজকে খেতে পারলাম না। ভাবছিলাম 2 ছেলে বাসায় থাকলে একসাথে বুঝি আমরা খেতে পারবো। মানে ওরা এখন বাসায় থেকে আরও বেশি ব্যস্ততা মনে করেন। তো আপনাদের ছেলেরা কি করে, কার কার ঘরে এমন সবাই করে একটু জানাবেন, নাকি আমার আমার ছেলেরাই শুধু মানে বাসাতেই থাকতেছে না, মনে করেন শুধু খেলা
বাহিরে, মানে এখন তো বন্ধ সব কিছু, তাই। এই তো এটা সন্ধ্যার পরে। তো এখন তো আমরা নাস্তা খাবো, তাই তার আগে একটু ছেলেরা টিভি দেখতাছে, আপনাদের ভাইয়া আমার ছেলেরা টিভি দেখতাছে। তো আমি ওই পাশে আমি আর কি চা রান্না করতেছি। তো টিভিতে এই যে আমাদের ভিডিওগুলা, আমরা যে ভিডিও বানাইছি ওইগুলা ইউটিউব চ্যানেলে দেখতাছে, ওইগুলা মাঝে মধ্যে আমরা দেখি। নিজেদের ভিডিও দেখতে নিজেদের ভালোই লাগে। তো এই যে আপনাদের ভাইয়া আবার একটু দুষ্টামি করতেছে বেলুন হাতে নিয়ে। তো এই যে আমরা আর কি এখন নাস্তা খাবো, সন্ধ্যার নাস্তা। অত কিছু খাবো না, শুধু একটু চা খাবো আর কি। চার সাথে একটু বনরুটি খাবো। এটা আমাদের ম্যারেজ ডের ভিডিও, ওই যে আমরা ম্যারেজ ডের সময় যে ভিডিওটা করছিলাম ওই ভিডিও। তো এখন আমরা চা খাবো। ওই যে বললাম না, আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করছিলাম, আপনার ভাইয়া অনেক মজার মজার কথা বলে। তো এই যে চা হয়ে গেছে, এখন আমরা এই যে চারজন মিলে নাস্তা খাবো। তো এই চা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিব। আজকে আর ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী ব্লগে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তো রাখি।